আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন সমাজের ভিতরে, যখন কোন সম্প্রদায়ের ভিতরে, যখন কোন দেশের ভিতরে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, জুয়া এগুলো প্রকাশ্যভাবে বেড়ে যাবে, তখন এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন তার আসমানে আযাবগুলো চাপিয়ে দিবেন। ইতিপূর্বে মানুষ করোনার নাম শুনে নাই, ইতিপূর্বে মানুষ এত ভয়াবহ বৃষ্টির নাম শুনে নাই, মানুষ এত তাপমাত্রা কখনো অনুভব করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক আযাব জমিনের ভিতরে চাপায় দিতেছে। কাদের কারণে? ওই মাত্র কিছু সংখ্যক মানুষের কারণে। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের গোটা সমাজ শুধু হারামের পথে, আজকে হারামের পথে মানুষ চলতেছে। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে মানুষ মনে করতেছে আজকে সুদের ভিতরে, আজকে ঘুষের ভিতরে, সুদি লেনদেনের ভিতরে মনে হয় উন্নতি। না, মূলত সুদি লেনদেনের ভিতরে কোনো উন্নতি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, হে ঈমানদারেরা, তোমরা সুদি কারবার ছেড়ে দাও, সুদি লেনদেন ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। আর যদি সুদি লেনদেন না ছাড়ো, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা প্রস্তুত নাও আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা সুদি লেনদেন না ছাড়ো, তাহলে তোমাদের পক্ষে আমি আল্লাহ এবং আমার রাসূলের যুদ্ধ ঘোষণা করতেছি। তো এই জন্য মুহতারাম হাজিরিন, সমাজে এত অশান্তি কেন? সমাজে এত বিশৃঙ্খলা কেন? আজকে এত গরমের ভিতরে মানুষ সহ্য হইতেছে না, মানুষ হাহাকার করতেছে, মানুষ ছায়া খুঁজতেছে। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের ভিতরে যদি একজন মানুষ জিনা করে, যদি একজন মানুষ সমাজের ভিতরে অন্যায় করে, তাহলে আমরা গোটা সমাজ ব্যবস্থা মিলে কি করি? ওই লোকটাকে সমাজ থেকে বাহির করে দেই, ওই জিনাকারী মহিলাকে, ওই জিনাকারী পুরুষকে আমরা সমাজ থেকে বাহির করে দেই, সমাজের মানুষ তাকে তুতু দেয়। মুহতারাম হাজিরিন, এই জিনার চাইতে সবচাইতে বড় আরেকটা গুনাহ আছে, সেটা হইতেছে সুদ খাওয়া। সেটা কি? সুদ খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামু রিবান ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 60 ওয়া 30 জিনাতান। কোন ব্যক্তি যাই না শুই না যদি 1 টাকা সুদ খায়, 1 দিরহাম, কয় দিরহাম? কোন ব্যক্তি যাই না শুই না যদি 1 দিরহাম সুদ খাইলো, আর এই 1 দিরহামের গুনাহটা কত বড়! মুহতারাম হাজিরিন, সমাজের একজন পুরুষ জিনা করলো, একজন মহিলা জিনাকারী সাব্যস্ত হইল, এই জিনা করার কারণে আমরা সমাজ থেকে তাকে বাহির করে দেই। কিন্তু যেই ব্যক্তিটা সুদ খাইলো, 1 দিরহাম সুদ খাইলো, ওই 1 দিরহাম সুদের গুনাহ কতটুকু? 63 বার জিনা করলে যতটুকু গুনাহ, এর চাইতে 1 দিরহাম সুদ খাওয়ার কারণে আরো বেশি বড় গুনাহ। এবার মুহতারাম হাজিরিন, চিন্তা করেন, একজন অন্যায় ব্যভিচারী মহিলাকে, একজন ব্যভিচারী পুরুষকে যদি আমরা সমাজ থেকে বাহির করে দেই, সমাজের মানুষ যদি তাকে তুতু দেয়, তাহলে ওই সুদখোর আর ওই জিনাখোরের শাস্তিটা কি হওয়া উচিত? তাকে তো আমরা কিছুই বলি না, কারণ সে সমাজের প্রভাবশালী, সে সমাজের ক্ষমতাশীল, সে সমাজের দানবী। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ডাইকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আসো, আসো দেখি দুনিয়ার ক্ষমতাশীল ব্যক্তিরা কোথায় আজকে, আসো দেখি তোমাদের ক্ষমতাটা কোথায়। তো এই জন্য মুহতারাম হাজিরিন, সুদের শাস্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্না ফির রিবা 70 বাবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু মিন উম্মিহা। সুদের ভিতরে এক riwayate আসছে, ইন্না ফির রিবা 73 বাবান, 73টা বড় বড় গুনাহ, 73টা বড় বড় গুনাহ সুদের ভিতরে রাখছে। এই 73টা গুনার ভিতরে সবচেয়ে ছোট যেটা কি? আমাদের সমাজে অনেক খারাপ মানুষ আছে না, অনেক ভালো মানুষও আছে। এই মসজিদে আমরা যারা উপস্থিত হইতেছি, এর ভিতরে সবাই কিন্তু বড় না, একজন ছোট আছে না। তাহলে সবচাইতে ছোট যেই ব্যক্তিটা, আল্লাহ রাসূল বলেন সুদের ভিতরে 70টা গুনাহ আছে, এই 70টা গুনার ভিতরে সবচাইতে ছোট গুনাহ যেটা, সেটা হইতেছে আইসারুহা আইয়ানকিহার রাজুলু মিন উম্মিহা।
কোন ব্যক্তি তার আপন মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ, সুদের ভিতরে যে 70টা গুনাহ আছে, এই গুনাহগুলোর ভিতরে সবচাইতে হালকা গুনাহ যেটা, সেটা আপন মায়ের সাথে জিনা করার সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মানিশতারা সাওবান বিআশাতি দারাহিমা ওয়া ফিহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা সালাতাহু মা দামা ফিহি। কোন ব্যক্তি 10 টাকা দিয়া, কয় টাকা দিয়া? হাদিসে আসছে 10 দিরহাম দিয়া একটা জামা কিনছে। মানিশতারা সাওবান বিআশাতি দারাহিমা, 10 দিরহাম দিয়া একটা জামা কিনছে। ওয়া ফিহি দিরহামুন হারামুন, 10 দিরহামের ভিতরে 9 দিরহাম তার হালাল, 9 টাকা হালাল, 1 টাকা আছে হারাম। কয় টাকা আছে হারাম? 1 টাকা হারাম। 1 টাকা মনে করেন যে মানুষ ঠকায় নিছে, লোক ঠকায় নিছে, সুদ খায় নিছে, 1 টাকা ঘুষ করে নিছে বা চুরি করে নিছে। এই 1 টাকা আর 9 টাকা মিললে কয় টাকা হইছে? 10 টাকা। এখন এই 10 টাকা দিয়ে আপনি একটা জামা কিনছেন, এই জামাটা গায়ে দিয়া আপনি যতদিন যত ইবাদতই করেন, নবীজি বলেন এই জামাটা যতদিন তোমার গায়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না।